প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সামনে প্রথম এলাম গ্রামার নিয়ে আলোচনা করার জন্য। গ্রামার কাকে বলে? গ্রামারের বাংলা হলো ব্যাকরণ। তো ব্যাকরণ কাকে বলে বা গ্রামার কাকে বলে? আগে বাংলাতে আমি বলি, তোমরা শোনো। তোমরা কিন্তু এগুলো পড়বে, একটু দেখবে। ব্যাকরণ বা গ্রামার কাকে বলে? যে বই কোনো ভাষার স্বরূপ বিশ্লেষণ করে সেই ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে শেখায়, তাকে সেই ভাষার গ্রামার বা ব্যাকরণ বলে। তোমাদের গ্রামারের যে সংজ্ঞা দিলাম সেখানে দেখো ভাষা শব্দটা পেয়েছি। ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশ করার জন্য আমরা বাকযন্ত্রের সাহায্যে যে সাংকেতিক ধ্বনি উচ্চারণ করি তাকে বলে ভাষা। ভাষা বাংলায় দুই প্রকার, একটা হচ্ছে সাধু ভাষা আর চলিত ভাষা। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমার উদ্দেশ্য হলো ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করা। আমরা গ্রামার বা ব্যাকরণ কাকে বলে আমরা শুনলাম, জানলাম। হচ্ছে ইংরেজি গ্রামার কাকে বলে? যে বই পড়ে ইংরেজি ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বা ইংরেজি গ্রামার বলে। এবারে আসি লেটার। লেটার কাকে বলে? লেটার মানে কি? বর্ণ। LETTER, লেটার মানে বর্ণ। আবার লেটার মানে চিঠি হয়। এখানে লেটার হলো বর্ণ। লেটার কাকে বলে? ইংরেজি ভাষায় মনের ভাব লিখে প্রকাশ করার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের লেটার বলে। ইংরেজিতে 26টি লেটার আছে, যেমন ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। এই 26টি লেটার। এই 26টি লেটারকে একত্রে বলে অ্যালফাবেট। ইংরেজি লেটারগুলোকে উচ্চারণের দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো ভাওয়েল, 2 নম্বর কনসোনেন্ট। ভাওয়েলের বাংলা হলো স্বরবর্ণ আর কনসোনেন্টের বাংলা হলো ব্যঞ্জনবর্ণ। তাহলে ভাওয়েল কাকে বলে? যেসব লেটার অন্য লেটারের সাহায্য ছাড়া নিজে নিজে স্পষ্টভাবে উচ্চারিত হয় তাদের বলে ভাওয়েল। 5টা ভাওয়েল আছে, A, E, I, O, U। আর কনসোনেন্ট কাকে বলে? যেসব লেটার ভাওয়েলের সাহায্য ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হয় না তাদের কনসোনেন্ট বলে। 21টা কনসোনেন্ট কোনগুলো? BCDEFGHIJKLMNPQRSTUVWXYZ। এই 21টা হলো কনসোনেন্ট। এর মধ্যে ওয়াই আর ডাব্লুকে বলা হয় কি? সেমি ভাওয়েল। কখন এগুলো সেমি ভাওয়েল হয়? ব্যবহারের উপরে সেমি ভাওয়েল। যখন ডাব্লু এবং ওয়াই কোনো ওয়ার্ডের মাঝে বা শেষে থাকে তখন হয় সেমি ভাওয়েল। আবার যখন ডাব্লু এবং ওয়াই কোনো ওয়ার্ডের প্রথমে থাকে তখন হয় কনসোনেন্ট। যেমন দেখো, উদাহরণস্বরূপ বলছি, বয়, BOY, এখানে ওয়াই শেষে আছে, এখানে ওয়াই হলো সেমি ভাওয়েল। আবার বেবি, BABY, বেবি, শেষে ওয়াই আছে, এখানে ওয়াই হলো সেমি ভাওয়েল। আবার যখন প্রথমে ওয়াই থাকছে, যেমন ইয়েস, YES, এখানে ওয়াই কনসোনেন্ট। ইয়ার, YEAR, এখানে ওয়াই হলো কনসোনেন্ট। ঠিক সেইভাবে ডব্লুও তাই। যখন ডব্লু কোনো শব্দের মাঝে বা শেষে থাকে তখন সেটা হয় সেমি ভাওয়েল। যেমন কাউ, COW, কাউ, এখানে ডব্লু শেষে আছে, এখানে ডব্লু সেমি ভাওয়েল। আবার ফ্লাওয়ার, FLOWER, এখানে ডব্লু শব্দের মাঝে আছে, সেমি ভাওয়েল। কিন্তু কখন আবার ইয়ে হবে? কনসোনেন্ট হবে যখন প্রথমে থাকবে। যেমন ওয়াটার, WATER, এখানে ডব্লু কনসোনেন্ট। ওয়াট, ওয়াট বানান কি? WHAT, এখানে ওয়াট বানান WHAT, এখানে ডব্লু শব্দের প্রথমে আছে, তাই এখানে ডব্লু হলো কনসোনেন্ট। তাহলে
আমরা দেখলাম কোথায় ডাব্লু সেমি ভায়োল হলো এবং কনসোনেন্ট হলো ডাব্লু এবং ওয়াই কোথায় সেমি ভায়োল এবং কোথায়। এবারে আসি ওয়ার্ডের বেলায়। ওয়ার্ড কাকে বলে? একটা লেটার পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। যেমন পেন, PEN, পেন, এটা হলো ওয়ার্ড। আবার কাউ, COW, কাউ, এটা হলো ওয়ার্ড। কয়েকটা লেটার এখানে পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে। আবার দেখো, একটা লেটার দিয়েও ওয়ার্ড তৈরি করা যায়। যেমন এ মানে একটি, আই মানে আমি, এগুলো হলো একটি লেটারের ওয়ার্ড। এবারে আসছি সিলেবল সম্পর্কে। সিলেবল মানে হলো শব্দাংশ। সিলেবল কাকে বলে? কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। সিলেবল 5 প্রকার। কি কি? মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, টেট্রাসিলেবল, পলিসিলেবল। এখন মনোসিলেবল ওয়ার্ড কাকে বলে? যে ওয়ার্ডে একটি সিলেবল থাকে তাকে মনোসিলেবল ওয়ার্ড বলে। যেমন ব্যাট, র্যাট, ক্যাট, ফ্যাট, ডগ, এগুলো হলো মনোসিলেবল ওয়ার্ড। ডিসিলেবল বা ডাইসিলেবল ওয়ার্ড কাকে বলে? যে ওয়ার্ডে দুটো সিলেবল থাকে তাকে ডাইসিলেবল ওয়ার্ড বলে। যেমন ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, এগুলো হলো ডাইসিলেবল ওয়ার্ড। আর ট্রাইসিলেবল ওয়ার্ড বা ট্রিসিলেবল ওয়ার্ড কাকে বলে? যে ওয়ার্ডে 3টে সিলেবল থাকে তাকে বলে ট্রাইসিলেবল ওয়ার্ড। যেমন বিউটিফুল, কন্ডিশন, হ্যাঁ, এগুলো হলো ট্রাইসিলেবল ওয়ার্ড। অ্যাডজেক্টিভ, এগুলো হলো ট্রাইসিলেবল ওয়ার্ড। এবার টেট্রাসিলেবল ওয়ার্ড কাকে বলে? যে ওয়ার্ডে 4টা সিলেবল থাকে তাকে বলে টেট্রাসিলেবল ওয়ার্ড। যেমন এডুকেশন, প্রিপোজিশন, আনফরচুনেট, এগুলো হলো 4টা করে সিলেবল আছে, এটা হলো টেট্রাসিলেবল ওয়ার্ড। এবার আসছে পলিসিলেবল ওয়ার্ড। যে ওয়ার্ডে 4টার বেশি সিলেবল থাকে তাকে বলে পলিসিলেবল ওয়ার্ড। যেমন ক্লাসিফিকেশন, এক্সামিনেশন, আনফরচুনেটলি, এই হলো সিলেবলের ভাগ। আজকে তোমরা এই পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এগুলো তোমরা একটু দেখবে এবং পড়বে। ঠিক আছে, রাখছি।